5 কেজি ওজনের একটি রাজহাঁস কিভাবে পরিষ্কার করা থেকে শুরু করে ট্রিক্স এন্ড ট্রিক সহ আর হাঁসের গন্ধ দূর করে কিভাবে রান্না করলাম সেটাই আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখতে পাচ্ছেন একটা রাজহাঁস, আমি এটাকে জবাই করে নিয়েছি। এখন আমি হাঁসটাকে কিভাবে পরিষ্কার করব সেটাই শেয়ার করব। এই ফার্স্ট টাইম আমি রাজহাঁস পরিষ্কার করছি, কখনোই আমি হাঁস পরিষ্কার করিনি। ভিডিও বানাবো, এর জন্য হাঁসটাকে পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি গরম পানি করে নিয়েছি, আগে থেকে ফুটন্ত গরম পানি হাঁসের মধ্যে দিয়ে দিলাম। আর এই যে দেখুন, আমার বাবু খুবই দুষ্টুমি করছে, হাঁসের মধ্যে চাল দিয়ে দিচ্ছে, হাঁস বুঝে চাল খাবে। আর এই হাঁসটা তো এখন চাল খেতে পারবে না, কারণ এই হাঁসটা তো আমরা কেটে নিয়েছি। ও তো ছোটো মানুষ, বুঝতেছে না, ওর জন্য হাঁসকে খাবার দিচ্ছে। তো দেখুন, হাঁসটাকে আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। আর প্রায় 10 মিনিট ভিজিয়ে রাখার পর হাঁসের দেখুন লোমগুলো একবারে নরম হয়ে গিয়েছে, আর হাত দিয়ে এভাবে টানলেই কিন্তু উঠে আসছে। সাধারণত আমরা সবাই কিন্তু এভাবেই হাঁস পরিষ্কার করি। আর আরেকটা ট্রিক্স হচ্ছে, হাঁসটাকে ভালোভাবে বড় লোমগুলো ছাড়িয়ে নেওয়ার পর এটার গায়ে কিন্তু ছোট ছোট বেশি লোম থাকে, এগুলো কিভাবে পরিষ্কার করবেন। এগুলো পরিষ্কার করার জন্য আমি এরকম একটা তারের মাজনি নিয়েছি, এটা দিয়ে ভালোভাবে ঘষলে দেখবেন হাঁসের গায়ে কিছুটা ময়লা থাকে চামড়ার মধ্যে, সেটা চলে যাবে। আবার কিছু কিছু ছোট ছোট লোম থাকলে সেটাও চলে যাবে। এভাবে যদি করেন তাহলে খুবই সুন্দরভাবে হাঁসটাকে পরিষ্কার করে নিতে পারবেন। এখানে আমরা 3 জন মিলে এই হাঁসটাকে পরিষ্কার করছি, কারণ একার পক্ষে এই হাঁসটা পরিষ্কার করা সম্ভব না। তো আমি হাঁসটাকে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে এটাকে মুছে নিয়েছিলাম। মুছে নেওয়ার পর হাঁসটাকে আমি হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। হলুদ দিয়ে যদি হাঁসটাকে ভালোভাবে মাখিয়ে হাত দিয়ে ভাবে ঘষতে থাকেন তাহলে দেখবেন হাঁসটা খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, খুবই ইজিলি। তো দেখুন, হাঁসটাকে আমি পরিষ্কার করে হাঁসের চামড়াটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে হাঁসটাকে আমি কেটে নিয়েছি। আমি একা কাটিনি, আমরা 2 জন মিলে এটাকে কেটেছি, আমার হাজব্যান্ড এবং আমি। তো এখন আমি এখান থেকে হাঁসের মাংস রান্না করব। এখানে আমি হাঁসটা থেকে চামড়া সহ 4 কেজি মাংস হয়েছে। তো 4 কেজি মাংস আমি একসাথে রান্না করব না, তো এর জন্য এখান থেকে আমি কিছুটা মাংস আলাদা করে এটা ম্যারিনেট করে নিব। এর জন্য মাংসতে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, দিয়েছি আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো, আর দিয়েছি জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে গোটা মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, এগুলা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া। আর এখানে আমি রাঁধুনি রেডিমিক্স প্যাকেটের মশলা ব্যবহার করেছি, প্রথমেই দেখতে পেয়েছেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব কিছুটা পরিমাণ তেল দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মাংসটাকে মাখিয়ে নিব। এভাবে যদি হাঁসের মাংস রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আমি সাধারণত হাঁসের মাংস রান্না করার ক্ষেত্রে এভাবে মাখিয়ে রান্না করি। হাঁসের মাংস অথবা গরুর মাংস এভাবে মাখিয়ে যদি রান্না করে খান তাহলে দেখবেন আলাদা একটা টেস্ট লাগে, আর খেতেও খুবই ভালো লাগে। এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট মাংসটাকে ম্যারিনেট করে রাখার কারণে মাংসটাতে মশলাটা খুবই সুন্দরভাবে প্রবেশ করবে, আর মাংসটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এখন আমি এটাকে রান্না করে নিব। এর জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা দিয়ে নেবেন। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি, আপনারা ছোট পেঁয়াজ হলে 4টাও দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী এখানে মশলাটা ব্যবহার করবেন। এখানে কিন্তু আমি বলে দিচ্ছি না যে আপনারা কতটুকু ব্যবহার করবেন, মাংসের পরিমাণ বুঝে এখানে সবগুলো মশলা ব্যবহার করতে পারবেন।
এখন আমি দেখুন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এইভাবে যদি মাংসটাকে মিশিয়ে নেন তাহলে দেখবেন মাংসটা খুবই সুন্দরভাবে রান্না হবে। এভাবে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ডেকে এটাকে ভালো করে কষিয়ে নিব। এটাকে আমি প্রায় 30 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। যত ভালোভাবে মাংসটাকে কষাতে পারবেন ততই দেখবেন মাংসর টেস্টটা অন্যরকম আসবে। আমি এখানে অফ ক্যামেরায় অনেকবার মাংসটাকে নেড়ে দিয়েছি যাতে কড়াইয়ের তলাতে লেগে না যায়। আর চুলার আঁচটাকে কমিয়ে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর অফ ক্যামেরায় আমি এখানে কিছুটা পরিমাণ পানি দিয়েছি, আর মাংস থেকে কিছুটা পরিমাণ পানি বের হয়েছে। আমি যেই পাত্রে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম ওই পাত্রটা ধুয়ে আমি কিছুটা পরিমাণ পানি দিয়েছিলাম। এখন আমি এখানে দিয়ে দিব আস্ত রসুন। এখানে আমি ছোট ছোট আস্ত রসুন দিয়েছি। আর হাঁসের মাংসের মধ্যে কিন্তু রসুনটা দিলে খেতে অন্যরকম একটা স্বাদ হয়। আপনারা যদি রসুনটা দিতে না চান তাহলে স্কিপ করবেন। আমার কাছে খুবই ভালো লাগে, আর আমার বাসার সবাই কিন্তু হাঁসের মাংসে এভাবে রসুন দিয়ে খেতে খুবই পছন্দ করে, এর জন্য আমি দিয়েছি। মাংসটাকে এভাবে কষিয়ে নিতে নিতে দেখুন একটা পর্যায়ে তেলটা উপরে বেশি উঠেছে আর খুবই সুন্দরভাবে কিন্তু মাংসটা কষে গিয়েছে। আমি কষানোর মধ্যে মাংসটাকে অর্ধেক সিদ্ধ করে ফেলেছি। এভাবে যদি করেন তাহলে দেখবেন মাংসটা খেতে খুবই ভালো লাগবে রান্না করার পর। আমি আজকে যেভাবে আপনাদের সাথে মাংসটা রান্না করে শেয়ার করছি, আপনারা যদি হুবহু ফলো করে এভাবে রান্না করেন তাহলে দেখবেন একদমই হাঁসের মাংস থেকে গন্ধ থাকবে না। অনেকেই আছেন হাঁসের মাংসে গন্ধে থাকে, এর জন্য খেতে চান না। এভাবে যদি ভালো করে কষিয়ে নেন, চুলার আঁচটাকে কমিয়ে রাখেন, তাহলে দেখবেন মাংস থেকে একদমই গন্ধ চলে যাবে। আমি কিন্তু এখানে এখন পরিমাণ মতো গরম পানি অ্যাড করেছি, আর আমি এরকমই ঝোলটা রাখবো। আপনারা এখানে কম বেশ করে ঝোল দিতে পারেন আপনাদের পছন্দ মতো। আর আরেকটা ট্রিক্স হচ্ছে, আপনারা যখন মাংসটা রান্না করবেন তখন ঢাকনা দিয়ে ডেকে দিবেন না। ঢাকনা দিয়ে না ডেকে মাংসটাকে রান্না করবেন, এতে করে হাঁসের মাংসের যে একটা গন্ধ থাকবে সেটা চলে যাবে। আর যদি ঢাকনা দিয়ে ডেকে রান্না করেন তাহলে দেখবেন হাঁসের মাংসের গন্ধটা কিন্তু থেকে যাবে। প্রথমে আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম, তারপরে আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে এটাকে আমি রান্না করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি মাংসটাকে ভালো করে জাল করে নিয়েছি, আর এভাবে করে আমি মাংসটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব। এইভাবে যদি হাঁসের মাংস, যে কোনো হাঁসের মাংস আপনারা রান্না করে কাউকে খাওয়ান তাহলে দেখবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এখানে জালের পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছি, কারণ আমার বাসার সবাই একটু জাল খেতে পছন্দ করে। আপনারা যদি চান কমিয়ে নিতে পারেন। তো এই ছিল আমার আজকে হাঁসের মাংসের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।